And কালকে কিন্তু বেশ ঝড় বৃষ্টি হয়েছে, ওয়েদার একটু ঠান্ডা আছে তাই না? তো কেমন আছে সবাই বলো। আর ঝড়ে তো অনেকের বাড়িতে আম গাছ আছে, আম তো পড়বেই। কতজন সবাই আম কুড়লে আর আম কুড়িয়ে আমের আচারে নানা রকম রেসিপি বানাচ্ছে জানিও তো আমাকে। আমি আর কাকিমা মিলেও কিন্তু কাল অনেক আম কুড়িয়েছি, আর সেই আমগুলো দিয়ে বানাচ্ছি। কাকিমা তো নানা রকম আচার বানিয়েছে, আমি তো এত পারি না দিয়েওছে। আর আমি ভাবলাম একটু আমগুল বানাই, এত আম পেয়েছি তো তাই জন্য রাত্রেবেলা আজকে আমগুল বানাচ্ছি। এই দেখো আমটা ভাই চুপিয়ে দিচ্ছি, আর এখানে গুড় রেডি করেছি। অনেক টক আমগুলো, ওই জন্য অনেকটাই গুড় লাগবে। কিছুটা এখানে ছেঁচে গুঁড়ো করেছি, আর এখানে আছে কিছুটা, ওখানেও আছে, ওটা আশা করছি আর লাগবে না। দেখি যা টক, তো সেই বানাই। আমগুড় খেতে কিন্তু হেভি লাগে, খুব টেস্টি লাগে। দেখি কেমন বানাতে পারি। এই দেখো সরষের তেলের মধ্যে 5 ফোড়ন আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে আমি আমটা ভাজতে বসালাম। একটু লবণও দিয়ে দিলাম, হালকা একটু আমটা সেদ্ধ, তারপর গুড়টা দিয়ে দেবো। তো দেখো এই গুড়টা দিয়ে দিলাম। গুড়টা সেরকম খুব একটা গুঁড়ো করতে পারলাম না ছেঁচে, তো এটা গলে যাবে। গ্যাসটা সিম করে দিয়ে একটু ঢাকা দিয়ে দিই, তাহলে গুড়টা গলে যাবে, তারপর তোমাদের দেখাবো। দেখো গুড়টা কেমন গলে গেছে, গুড়টা গলে গিয়ে আমার সাথে মিশে গেছে। এবার ফুটতে থাক, জল কিন্তু একটুও দেবো না, জল দিলে কিন্তু খুব তাড়াতাড়ি নষ্ট হয়ে যায় আচার, তাই গুড়ের ইয়েতেই আমটা সেদ্ধ হবে। এটা ফুটতে শুরু করে দিয়েছে, হোক তারপর তোমাদের আবার দেখাচ্ছি। তো দেখো আমার আমগুড় প্রায় রেডির মুখে হয়ে গেছে। আমি পুরো মাখা মাখা করি না, একটু জুসি টাইপেরই আমার ভালো লাগে, চেটে খাওয়া যায়। তো নামাবো, নামানোর আগে আমি এই যে ভাজা মশলা বানিয়ে রেখেছি এটা ছড়িয়ে দেবো। ভাজা মশলার জন্য আমি জিরে আর 5 ফোড়ন এটাই ভেজে নিয়েছিলাম, তো ওটা দিয়ে দিলাম। এবার নামিয়ে নেব। গুড় কিন্তু ঠান্ডা হলে অনেক টেনে যাবে, আর হালকা জুসি তো আমি পছন্দ করি বললামই, তো একদম ঠিকঠাক হয়ে যাবে। তো দেখে নাও আমার আমগুড় প্রায় রেডি, নামিয়ে নেব। ঠান্ডা হলে পুরো ঠিকঠাক হয়ে যাবে। তো কেমন দেখতে লাগছে জানিও। ঠিক আছে, চলো টাটা, গুড নাইট, ভালো থেকো সবাই।